বাংলাদেশি মম তিশা, তার মেয়ে তানজিলা। তানজিলার বাবার পরিচয়টা নিয়ে না আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে। আমি বলি কি, জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? যেখানে আমরা একটা পাখি পুষলেও তার পায়ে পড়ে যায়, সেখানে বলে না, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আজ আমি আপনাদের সাথে একটা গোপন তথ্য ফাঁস করব বাংলাদেশি মম তিশা আপুর। তিশা আপুর বড় মেয়ে তানজিলা, তাকে সবাই চেনেন। সে কিন্তু একজন ফেমাস ইউটিউবার, আর মেয়েটা কিন্তু খুবই ভালো, খুবই ভদ্র একজন মানুষ। তানজিলার বাবাকে এটা নিয়ে না অনেকের প্রশ্ন। তবে আমার মনে হয় কি, বাবা যেই হোক না কেন, যে মানুষগুলোর কাছে সে ছোট থেকে বড় হয়েছে, বাবার আদর, মায়ের ভালোবাসা সব কিছু পেয়েছে, আজও পাচ্ছে, তারা ছাড়া আর কে তার বাবা হতে পারে বলুন? আর জন্ম দিলে কিন্তু বাবা মা হওয়া যায় না। আমাদের দুনিয়াতে না এমন অনেক মানুষ আছে যারা বাবা হয়েও সন্তানের কোনো দায়িত্বই নেয় না। এমনও অনেক সন্তান আছে যা জন্মের পরে তাদের বাবার পরিচয়টাই পায় না, হয়তো হসপিটালের ডাস্টবিনে বা এদিক সেদিক পড়ে থাকে। এসব কিন্তু মাঝে মাঝে বলে তাদের বিবাহের বয়স 20 বছর 21 বছর। তাহলে তাদের বিবাহের বয়স যদি 20-21 বছর হয়, তাহলে তানজিলা তাদের কিভাবে সন্তান হয়? কারণ তানজিলার বয়সটা মিনিমাম 22 বছরের উপরে হবে। কারণ একটা মেয়ে যখন ইন্টারমিডিয়েট পাশ করে, তখন তার এজটা কিন্তু 19-এর উপরে থাকে। সেই জায়গায় সে ইন্টারমিডিয়েট পাশ করেছে, তার বিয়ে হয়েছে, এখন কিন্তু তার সন্তানও হবে। তাই বলে কি আমরা পাবলিক কিন্তু এতটাও বোকা না। আর একটা কথা কি, এটা নিয়ে সমালোচনা করে লাভও নেই। আমি সবাইকে আজ ক্লিয়ার করার জন্য এই কথাটা বললাম বা এই ভিডিওটা বানিয়েছি। আর বাংলাদেশি মম তিশা আপু ছোটোবেলা থেকে ওকে মানুষ করেছে, বা নাজমুল বাপ্পি ভাইও ছোটোবেলা থেকে ওকে মানুষ করেছে। একটা জিনিস দেখবেন, একটা পশু বা একটা পাখি আমরা যখন লালন পালন করি না, ওই মানুষটার প্রতি আমাদের মায়া জমে যায়। আর যেখানে ও একজন মানুষ ছোট থেকে তাকে মানুষ করেছে, বড় করেছে, লেখাপড়া করিয়েছে, ইভেন বিয়ে দিয়েছে, তার জন্য তাদের কতটুকু ভালোবাসা থাকবে? তারা কিন্তু তাকে তাদের সন্তানের মতো করে মানুষ করেছে। তাই আমি বলি, বাবা যেই হোক না কেন, নাজমুল বাপ্পি ভাইয়া কিন্তু বাবার ভালোবাসা, আদর দিয়ে, সবটুকু দিয়ে তাকে মানুষ করেছে এবং তাকে বিয়ে দিয়েছে। আর মেয়েটাকে এভাবে হেনস্থা করে লাভ নেই, তার বাবাকে। আমরা তো মোটামুটি সবাই জানি তার বাবার আসল পরিচয়টা কই বা কে তার বাবা। আরেকটা জিনিস খেয়াল করবেন, তিশা আপুর শ্বশুর যখন বেঁচে ছিল, তখন কিন্তু তানজিলা তার বাবার বাড়িতে যাইতো না, ঈশ্বরদী যাইতো না। আর তানের মুসলমানের সময় কিন্তু তিশা আপু বলেছিল যে তানজিলা বেড়াতে এসেছে তার খালামণিদের সাথে। তানজিলা যদি তাদেরই সন্তান হতো, তাহলে তানজিলা কীভাবে বেড়াতে যেত বলুন তো? তানজিলা তো তিশা আপুদের সাথেই থাকতে পারতো, তাই না? যাই হোক, সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আর সবাই প্লিজ কমেন্টস করে জানাবেন আপনাদের মতো। নিশি আপুর বাবা থাকতে কিন্তু তানজিলাকে একবারও তার শ্বশুরবাড়িতে দেখা যায়নি। ইভেন নিশি আপু যখন এসেছিল, তার বাবা মারা গিয়েছিল, ওই কোনো ভিডিওতে কিন্তু তানজিলাকে আমরা দেখতে পাইনি। তো যেখানে সে ওই বাড়ির মেয়ে, সেখানেই নেই। ওর দাদা মিসিং বা দাদা দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু সে নেই। এটা কোনো কথা হলো বলেন?